সুন্দরবনের গহীন অরণ্যে বাঘের ডেরায় শুরু হলো মধু সংগ্রহের কাজ। সুন্দরবনের মানুষের অন্যতম পেশা হলো মাছ কাঁকড়া ধরা ও মধু সংগ্রহ করা। আর এর মধ্যে একটি উল্লেখযোগ্য পেশা হলো মধু সংগ্রহ করা। সাধারণত যারা মধু সংগ্রহ করে তাদেরকে মৌলে বলে। এরা বছরের একটি নির্দিষ্ট দিন জঙ্গলে যায় এবং মধু সংগ্রহ করে। জীবনের পরোয়া না করে মৌলেরা জঙ্গলে যায় এবং নিজেরাও জানে জঙ্গল থেকে তারা নাও ফিরতে পারে। তবুও জীবন জীবিকার তাগিদে তাদের জঙ্গলে যেতে হয়, যুদ্ধ করতে হয় বাঘ, কুমির, বিষধর সাপেদের সাথে। সাধারণত ফাল্গুন মাসেই হেতাল গাছের ফুল ফোটে এবং তারপরেই অন্যান্য গাছগুলিতে ফুল ফুটতে দেখা যায়। যেমন আষাঢ় মাসের প্রথম দিকে খোলসে ফুল ফোটে আর মৌমাছিরা ওই সময় জঙ্গলে তাদের বাসা তৈরি করে এবং মধু সংগ্রহ করে চাক পরিপূর্ণ করে। সাধারণত ফাল্গুন, চৈত্র, বৈশাখ এই 3 মাস মৌলেরা মধু সংগ্রহ করে। অন্য সময় জঙ্গলে মৌচাক থাকলেও তাতে তেমন মধু থাকে না, কারণ অন্য সময়ে জঙ্গলে কোনো গাছে ফুল ফোটে না। ফলে মৌমাছিরা মধু সংগ্রহ করার পরিবর্তে বাসায় বসে মধু খেতে থাকে। এছাড়া ফাল্গুন, চৈত্র মাসে তেমন ঝড় বৃষ্টি হয় না, ফলে মৌচাকের কোনো ক্ষতি হয় না। আবার বৃষ্টি না হওয়ার দরুন ফুলের মধুতে জলের পরিমাণ কম থাকে, ফলে মধু গাঢ় হয়। তাই ফাল্গুন, চৈত্র এই 2 মাসই মৌলেদের মধু সংগ্রহের উপযুক্ত সময়। মঙ্গলবার কুলতলি বিড অফিস থেকে 50-এর 55টি দলকে অনুমতি দেওয়া হয়। প্রত্যেক দলে 5 জন থেকে 7 জন করে থাকবে। এবারে বন দপ্তর আশা করছে 10 টনের মতো মধু তারা মৌলেদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে। কুলতলি বিধানসভার বিভিন্ন এলাকা থেকে যে মৎস্যজীবী পরিবার আছে বা মৌলেরা, এরা এই দিনটি কুলতলি বিট ফরেস্ট অফিস থেকে অনুমতিপত্র সংগ্রহ করে। তারা বাড়ি থেকে তাদের গুরুজনদের আশীর্বাদ নিয়ে বেরিয়ে যায় 15 দিনের জন্য মধু আরোহণ করতে। উপস্থিত ছিলেন বন দপ্তরের ডিরেক্টর ও জয়েন্ট ডিরেক্টর সহ ডিএফও নিশা গোস্বামী, এডিএফও অনুরাগ চৌধুরী। আমাদের টুকটুকু এটাই হয়ে গেল। আমরা কিন্তু প্রতি বছর আমরা গোষ্ঠীর মেলার ঠাকুর নিয়ে যাই, কিন্তু সেটা পয়লা বৈশাখে নেওয়ানো যাবে না। মানে 20 তারিখে বাংলায় যে 18 তারিখে 5টা দিত, ওই 5টা দিলে আমরা গোষ্ঠীর সময় ঠিক চলে আসতাম পয়লা বৈশাখে। সেটা থাকতাম, এটাই দুঃখ। কিন্তু সব থেকেই ভালো হয়েছে, মধুর পারমিশনটা খুব ভালো দিয়েছে, রেটও দিয়েছে। অথচ 1 সপ্তাহ মানে 10 দিনের মধ্যে টাকা পেমেন্ট পাবো, খুব খুশি আমরা। কিন্তু বছরের প্রথম দিন জঙ্গলে এটাই একটু কষ্ট হয়ে গেল, কিছু করেনি। কিন্তু 18 তারিখ হলে আমরা কিন্তু পয়লা বৈশাখে আসতে পারতাম, সেটা আর বাড়িতে কেউ আসতে পারবে না। 5 দিন তো আজকে ধরো দিন কেটে যাচ্ছে, আর 4 দিন হাতে থাকছে। সুন্দরবনের যে হানি কালেকশনের সিজন শুরু হয়েছে, তাতে 24 পরগনা সাউথ ডিভিশনের তরফ থেকে এখানে কুলতলি বিটে আমরা একটা অনুষ্ঠান করে এই বিএলসি এবং পারমিট দেওয়া শুরু করেছি। এখানে আপাতত 55টা বিএলসি দেওয়া হচ্ছে। অ্যাভারেজ প্রত্যেক গ্রুপে যেটা আমরা দেখছি 5 থেকে 7 জনের মতন লোক আছে। সেইভাবে আপনারা বুঝতে পারছেন কতজন মৌলে জঙ্গলের মধ্যে যাচ্ছে। তো এইটা আপাতত 15 দিনের জন্য পারমিট আমরা এখনও পর্যন্ত দিচ্ছি। আমাদের যে 10 টনের টার্গেট আমরা পেয়েছি পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের তরফ থেকে, সেইটা আমরা প্রথমে টার্গেট থাকবে সেটাকে কালেকশন করে ওদেরকে জমা দেওয়া, এবং তার পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব যে পারমিট সম্বন্ধে কী করা যায়। এ আর বি এই দুটোর কত দাম রাখা হয়েছে সরকারি? এ যে আছে আই থিঙ্ক এবারে বাড়ানো হয়েছে দুটোরই দাম, 240 বোধহয় বি এর আছে আর 200। ক্যানিং থেকে কুতুবুদ্দিন মোল্লার সাথে বাবলু হাসান লস্করের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।